বয়সভিত্তিকে ঢাকা মেট্রোর হয়ে সুযোগ পাননি, পরে খেলেছিলেন বরিশাল বিভাগের হয়ে পারফর্ম করে ইফতেখার হোসেন ইফতি। এবার খেলেছিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। এরপর আবারও হারিয়ে যাওয়া গত এনসিএলে 563 রান, ডিপিএলে মুশফিক তামিমদের মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরি, সাউথ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে সেঞ্চুরি। ইফতি এখন বাংলাদেশের এ দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া অবস্থান করছেন। ইফতির ক্রিকেটার হয়ে ওঠার গল্প জানাচ্ছেন আফনান পিয়াল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তুলে মারলেন ইফতি, বল তামিম, মুশফিক, রিয়াদ, হৃদয়, মিরাজ, তাসকিন, সাইফুদ্দিন, ইবাদত, অঙ্কন। চ্যাম্পিয়ন হতে একটা দলের যা থাকা চাই, মোহামেডানের এবার সবই ছিল, তবুও তারা পারেনি ছবির এই সেঞ্চুরিয়নের জন্য। অসাধারণ একটা সেঞ্চুরি। ইফতেখার হোসেন ইফতির সেঞ্চুরিতে ডিপিএল এর প্রথম ম্যাচেই সাদা কালোদের হারিয়েছিল গুলশান, যে হার শেষমেশ তাদের ছিটকে দেয় চ্যাম্পিয়নশিপের রেস থেকেই। নিজের প্রথম লিস্টে ম্যাচ সেরার পুরস্কারও ইফতি নেন মুশফিকের মতো কিংবদন্তির হাত থেকে। ওরা আমার একটা ম্যাচের জন্যই তো মোহামেডান নিয়ে হয়েছে। প্রথম ম্যাচ ওরা হারার কারণে একটু ব্যাকফুটে চলে গেছিল। বা ওরা প্রথমে ভাবতে পারেনি আমরা নর্মাল টিম ছিলাম, মানে ওরা ভাবছে যে ইজিলি করবে। মুশফিক ভাই বলছে যে তোর ভালো হইতেছে, এনসিএলও দেখছি তুই ভালো খেলতেছিস, প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এই স্টারটা ধরে রাখিস। সেই সেঞ্চুরিতে নির্বাচকদের নজরে আসেন ইফতি। সুযোগ আসে এইচপি স্কোয়াডে, ইমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন, ম্যাচ সেরা হন। আগের এনসিএলেও 563 রান করেছিলেন ইফতি। লঙ্গার ভার্সনে টানা পারফর্ম করার ফসল এই দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করছেন এই বাহাতি টপ অর্ডার ব্যাটার। ওখানে 100 করার পর সিলেক্টররা একটু নজরে দেখছে, তারপর এনসিএল আলহামদুলিল্লাহ ভালো করছি ওখানে। তারপর একটা ম্যাচ সুযোগ পাইছি সাউথ আফ্রিকার সাথে, ওখানেও 100 করছি, সব মিলেই। কিন্তু ইফতির এই চলার পথটা এতটা সহজ ছিল না। 2022 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এরপর বন্ধুরা যেখানে প্রিমিয়ার লিগ, এইচপি, এনসিএলে খেলেছেন, ইফতির সুযোগ পাননি। এমনকি বয়স ভিত্তিকে ঢাকা মেট্রোর হয়ে সুযোগ পাননি। পরে খেলেছিলেন বরিশাল বিভাগের হয়ে। এইজ লেভেল ঢাকা থেকে একবার দিয়েছিলাম, তখন আমাকে রান করছি বাট সিলেক্ট করে নাই, তাদের অনেক প্লেয়ার ছিল। তারপর আমি জেলা থেকে যখন আমাকে বলছে যে জেলা থেকে ট্রাই করো, পরে জেলা থেকে ট্রাই করার পরে আলহামদুলিল্লাহ জেলা থেকে খুব ভালো হয়েছে। তারপর ডিভিশন থেকে হয়েছিল, পরে ওখান থেকে উঠে আসা। বাট ওইরকম সিনিয়র ভাই কোনো কেউ পাইনি বরিশালে, ওইরকম কেউই ছিল না। নিজেই মোটিভেট করতাম যে আমি ভালো করলে আমাকে বাদ দিবে না। ইফতির আলাদা একটা গুণ আছে, ছোটবেলা থেকেই নিজের রান গুনে ব্যাটিং করেন, ফলে সবসময়ই ম্যাচ সিচুয়েশন তার মাথায় থাকে। বড় রান করতে এটা সাহায্য করে। নিজের রানটা গুনে খেললে আমার কাছে ভালো লাগে, যে একটা 20-30 বা 40-এর ঘরে গেলে একটু স্ট্রাগল, তারপর 80-90, তারপর ওগুলো আমি গুনে খেললে আমার ভালো লাগে। মাঝে বল করা বাদ দিলেও খালেদ মাহমুদ সুজনের পরামর্শে আবারও বল করা শুরু করেছেন ইফতি। হতে চান জ্যাক ক্যালিসের মতো পেস বোলিং অলরাউন্ডার। ইফতির সবচেয়ে প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তার হার্ড ওয়ার্কের কিন্তু রিওয়ার্ড পেয়েছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।